সমস্ত ক্ষতির কারণে লোকে না জানা, অজ্ঞতা, ভালো মানুষের সহবত না যাওয়া, ভালো মন্দর চিন্তা না করা, সর্বোপরি মালিকের না চিনাটা হইলে সবচেয়ে বড় ভুল। আর নইলে এই জগৎ সব মানুষের চেষ্টা করে উফরে দিয়ে উঠবার, কেউ নিচে দিয়ে নামতে রাজি নাই। কিন্তু ব্যাপতে যারা চেষ্টা করে তার পথ কি সফল হইব, তার কাজ কি সফল হইব? আমরা রোজা ধরি সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত, সূর্য উদয়ের আগ থেকে লইয়া সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা ধরি, না খাইয়া থাকি। 5 ওয়াক্ত অজু করিয়া মসজিদে নমাজও যাই। জীবনে একবার হজ ফরজ হয়, হজ করি। জাকাত দনির উপরে ফরজ, গরিবের উপরে ফরজ নাই। ও খামটুকু তো আল্লাহ আমরা দিয়া পরীক্ষাত ফাটাইছি না। এর চেয়ে কঠিন কঠিন খাম আঞ্জাম দিয়ে অন্যান্য ধর্মের মানুষে শীতে গরমে বিনা কাপড়ে 12 বছর সাধনা তপস্যা করার মতো ধর্ম এই পৃথিবীতে আছে। 12 বছর কষ্ট করলো শীতে গরমে, কিন্তু রেজাল্ট কিতা বলতে 0। তার কারণ আল্লাহর পছন্দিদার ধর্ম দিনে ইসলাম এবং আল্লাহর কুরবত হাসিলের জরিয়াই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর পথ ছাড়িয়া যদি কোনো মানুষে 12 বছর না 12,000 বছর যদি সে উপবাস থাকে, এটার নাম রোজা হইতো নাই, ওই বোন এটার নাম রোজা। এর লাগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যে মানুষ অগ্রসর হইব সেই আল্লাহর নৈকট্যে পৌঁছতে পারব। আমরা ধনী গরিব সমাজে বহু ধরনের মানুষ আছি। আমরা ধনীর লাগিও আল্লাহর নবীর কাছে আল্লাহ আশ্রয় রাখছেন, গরিবর লাগিও আশ্রয় রাখছেন, রাজা বাদশার লাগিও আশ্রয় রাখছেন, বিপদের লাগিও আশ্রয় রাখছেন। কুল কায়নাতর নবী আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বানাইছেন। আর হায়াতে জিন্দগিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাসাত সব ধরনের মানুষ ইয়ে আশ্রয় পাইছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহীও দেখাইয়া গেছেন, সবচেয়ে বড় ফকিরিও দেখাইয়া গেছে। 2 মাস আমার নবীর ঘরে আগুন জ্বলবার কোনো সামান আছিল না। এর চেয়ে বড় গরিব পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবেন। 60 দিন আল্লাহ নবী খেজুর মুখ দিয়া ফরমাইছেন যে 60 দিন হয়ে গেছে আমার পেটে কুচ্ছু গেছে না। সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ একটা পাথর বান্ধি লিয়েছি, রাসূলুল্লাহ বলেন আমি 2 পাথর বান্ধিয়ে রাখছি। তাহলে গরিবের সর্বোচ্চ কষ্টর দৃষ্টান্ত আমার নবীর জীবনও আসেনি না নাই? তাহলে হায়াতাস করার তো কিচ্ছু নাই। জানলাগি আল্লাহ উহুদের পাহাড় সোনায় পরিণত করার ঘোষণা দিচ্ছেন। জানলে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহী দান করছেন। হোক সুবহানাল্লাহ। তাই যখন খেনে বলতে আল্লাহর লাগে ত্যাগ করার একটা মজাও আলাদা। রোজা রাখছি খা লাগে বলতে আল্লাহর লাগে এটার স্বাদও ভিন্ন। নমাজ খা লাগে পড়িয়ার বলতে আল্লাহর লাগে পড়িয়ার এটার স্বাদও ভিন্ন। 1 সপ্তাহ কোনো মানুষের নমাজ পড়িলে নমাজ ছাড়তে পারতো না। মুসলমানের সিট বর্তমানেও চলে, আর আখেরাতেও মুসলমানের সিট থাকবো।